নিউজ, জনগণের পাওয়ার হাউস। আজ পবিত্র উৎসব ঈদ উল আধা, তাই সকলকে ঈদ উল আধার মোবারক জানাই। কিছুদিন আগে শুরু হয়েছিল পবিত্র রমজান মাস, পালিত হয়েছিল ঈদ উল ফিতর। তারই একটা পর্বের সমাপ্তি হচ্ছে এই ঈদ উল আধা পর্বের মধ্য দিয়ে। ইসলামের যে 5টা স্তম্ভ আরকান আল দিন, তার মধ্যে একটি হলো হজ। এই হজের সমাপ্তিতে শুরু হয় ঈদ উল আধা। কোরআনে বলা আছে, আল্লাহ তাআলার স্বপ্নাদেশ পেয়ে নবী ইব্রাহিম তার সন্তানকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে উৎসর্গ করা, যাকে আমরা বলি বলিদান করা বা জবাই করা, সেই মানসিকতার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার সন্তানকে জিজ্ঞেস করেছিলেন। তার সন্তানের নাম ছিল ইসমাইল, যে আল্লাহ তাআলার কাছ থেকে স্বপ্নাদেশ পাওয়া গেছে যে আমার সন্তানকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। সন্তান ইসমাইল নবী ইব্রাহিমের কথা শুনে বলেছিলেন, আল্লাহ তাআলার যা আদেশ, সে আদেশ তুমি পালন করো। এইভাবেই এসেছিল ঈদ উল আধা, যাকে আমরা বকর ঈদ বলেও জেনে থাকি। যা কিছুই ঘটুক, সেই ঘটনার মধ্যে দিয়ে মানব জাতিকে যেটা শিক্ষা দেওয়া হয় তা হলো এই, যে যাকে বিশ্বাস করে সে ঈশ্বর হোক, আল্লাহ হোক, তার প্রতি প্রেম, ভক্তি, সর্বস্ব ত্যাগ, সর্বস্ব উৎসর্গ করবার মানসিকতা যেমন থাকা দরকার, তেমনি পাশাপাশি ত্যাগ করার মানসিকতাও সমানভাবে থাকা দরকার। তাই ঈদ উল আধার একটা অংশ হল ডিভোশন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি তার অনুরাগ, তার প্রেম, তার ভক্তি। আরেকটা হচ্ছে তার জন্য তার ত্যাগ, যেটাকে বলা হয় স্যাক্রিফাইস। তো একদিকে ডিভোশন, আরেকদিকে স্যাক্রিফাইস, এই দুই মিলিয়ে ঈদ উল আধা সারা দুনিয়া জুড়ে পালিত হচ্ছে। খুব আনন্দ করুন, সকলকে নিয়ে, পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজন, পরিজন সকলকে নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সকলের শুভকামনা করি। হ্যাক হয়ে গিয়েছে পানিহাটি পৌরসভার ফেসবুক পেজ। দুশ্চিন্তা এড়াতে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ স্বতন্ত্রীকরণ বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে জানালেন, বর্তমান ডিজিটালাইজেশনের যুগে যতই আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠেছে সমাজ, ততই বাড়ছে অনলাইনের মাধ্যমে নানা রকম অপরাধমূলক কার্যকলাপ। প্রশাসনের সতর্ক এবং তৎপর পরেও চোখ এড়িয়ে হ্যাক করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অ্যাকাউন্ট। এবার পানিহাটি পৌরসভার ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ উঠল। গতকাল রাতেই সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইল থেকে এমনই ছবিসহ পোস্ট করে সতর্কীকরণ বার্তা দিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। স্বভাবতই এই হ্যাক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুশ্চিন্তা ছড়িয়েছে পৌরসভার কাউন্সিলর ও বিধায়কের মধ্যেও। ইতিমধ্যে এই বিষয়ে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এমনটাই বললেন পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী। শতাধিক প্রাচীন ইতিহাস বিজড়িত এই পানিহাটি পৌরসভা। বর্তমান এই ডিজিটাল মিডিয়ার যুগে সামাজিক মাধ্যমে একটি অফিসিয়াল পেজ রয়েছে পানিহাটি পৌরসভার, যার মাধ্যমে পৌরসভা এবং পানিহাটি অঞ্চলের মানুষদের জন্য সমস্ত রকম বার্তা এবং খবরাখবর প্রদান করা হয়। এবার সেই গুরুত্বপূর্ণ পেজ হ্যাক হয়ে যাওয়ার ঘটনায় অভিযোগ উঠল। ইতিমধ্যে করেছি বিভিন্ন জায়গায় সাইবার ক্রাইমে, এবং আমাদের অর্পণ দত্ত ডায়েরি করেছে, ওই পেজটা চালায়। তো আমরা সবাইকে সতর্ক করেছি, বিভিন্ন চ্যানেলেও খবর দিয়েছি, যাতে কিনা কোনো রকম ভাবে এই হ্যাক পেজ কেউ না করে। বিভিন্ন রকম বাজে বাজে তৈরি করা হচ্ছে, আমরা সব রকম প্রোটেকশন দিয়েছি। এটা বাইরে থেকে হয়েছে, এখানে না। আমার তো কোনো ইনকোয়ারি না হলে তো এটা বলা যাবে না, কারোর নামে দোষ দেওয়া যাবে না।
যদি হ্যাক সত্যি হয়ে থাকে, ওনারা তো সরকারে রয়েছে, তদন্ত করুক, তদন্ত করে সামনে আনুক। যদি সাহস থাকে, সেই সৎ সাহস থাকে যে কে হ্যাক করেছে, কে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাহলে সেটাকে সামনে নিয়ে আসুক। দুদিনের ব্যাপার, তাহলে দুদিন আমরা সকলে অপেক্ষা করে দেখি যে কে শাস্তি পায়। সে বিধায়কের বাড়িরই কেউ, না বিধায়কের পরিচিত কেউ, না বিধায়কের কালিগসদের মধ্যে কেউ, দেখা যাবে, সময় বলবে। শেষ প্রশ্ন, ভোটের আগেও এই একই সমস্যাগুলো ছিল, আবর্জনা স্তূপ, পানীয় জলের সংকট, রাস্তার বেহাল দশা। ভোটের সময় কোনো সমস্যা মেটেনি। ভোটে শুধু ভোট লুট করে জিতেছে। মানুষ তো ভোট দেয়নি। আপনারা মানুষের প্রতিক্রিয়া আবার নিন না। মানুষ বলছে কারা ভোট দিয়ে গেছে জানি না। যদি মানুষের ভোটে সত্যিই জিততো তাহলে মানুষের কথা ভাবতো। তারা মানুষের ভোটে জেতে না বলেই মানুষের কথা ভাবে না, মানুষকে পরিষেবা দেয় না।